সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বিষয়ে আমাদের ম্যাডাম বক্তব্য রেখেছেন। আপনারা দেখলেন যে সেই 1556 সাল মতান্তরে 1586 সাল থেকে এই নববর্ষটা উদযাপন হয়। এই নববর্ষ তারপরে আপনারা আরও দেখবেন যে এইভাবে কালের পরিক্রমায় এখানে ভারত উপমহাদেশ তথা পরবর্তীতে 1947 সালের পরে দেখা গেল পাকিস্তান এবং 1971 সাল থেকে আমাদের বাংলাদেশে এই বাংলা নববর্ষ পালন করে আসা হয়। আমি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি মনে করি যে মানুষের প্রতি মানুষের সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে এবং আমরা যদি একে অপরের প্রতি হাত বাড়িয়ে দিয়ে কাজ করি, যেমন আমি আইনের অঙ্গনে আছি, আমি সারা বাংলাদেশে মানুষের যারা আইনি সহায়তা দেওয়া যায়, যতভাবে মানুষ যে বিপদগ্রস্ত হয় সেই বিপদগ্রস্ত মানুষদেরকে সহায়তা করার জন্য আমি বিভিন্ন জায়গা থেকে আমি সহায়তা দিই এবং মানুষকে উজ্জীবিত করি। একটা লোক আসলে ওই লোকটার মাধ্যমে তার অঞ্চল জুড়ে সহায়তা করতে পারে। এখন আপনারা সকলেই মানুষের সহায়তা করবেন। আমাদের ডাক্তার ভাই বললেন ওদের ডক্টরস অ্যাসোসিয়েশন তৈরি করেছেন, ওখান থেকে মানুষকে সহায়তা করতেছে। আমরা আইনের অঙ্গন থেকে সহায়তা করতেছি, সাংবাদিক ভাইরা সহায়তা করতেছে, ব্যাংকার আমাদের পরিচালক বৃন্দ আছেন, এখানে আমাদের এই বোন আছেন, ওনারা সহায়তা করতেছেন। আমার এই বোন বক্তব্য রাখছেন, যে আমার আইনজীবী ভাই বক্তব্য রাখছেন, আপনারাও বক্তব্য রাখলেন। সকলেরই একটাই লক্ষ্যবস্তু যে মানুষের কল্যাণ করা, জীবন যেন যায় কল্যাণ। এটা হলো উদীয়মান বাংলাদেশের সবচেয়ে একটা ভাইটাল পয়েন্ট। মানুষের জীবনটা কল্যাণে যেতে হবে। তাহলে আমরা আমাদের যদি দেখি যে বাংলাদেশটার পরিক্রমায় 1969 সালে সেই যে একটা অভ্যুত্থান ছিল, আন্দোলন ছিল, সেখানেও দেখা গেছে পুলিশকে আটক করে পুলিশেরাই সেখানে একটা হত্যাকাণ্ড চালিয়েছে। সেখানে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ জোহার সাহেব কি করেছেন, সেই সেনাবাহিনীর যে আন্দোলন ছিল, তারা যে সেখানে যে মার্শাল ল জারি করেছিল, সেই মার্শাল ল ভাঙতে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে থেকে শামসুজ জোহা আত্মদান করেছেন। আরো অনেকেই করেছেন 1969 সালে। এনারা কি করেছেন পর্যায়ক্রমে, এনাদেরকে হত্যা করার মাধ্যম দিয়ে বুদ্ধিজীবী হত্যা দিবস হিসাবে আমরা দেখা যায় অভ্যুত্থানের মাধ্যমেও দেখা গেছে তারা মানুষকে নির্বিকারে নির্যাতন হত্যা চালিয়ে আসছিল। আমাদের দেশের যে যারা আপাময় যারা শ্রমিক আছে, তারাও কিন্তু এই আন্দোলন করে একসময় 1971 সালে আমাদের রক্তক্ষয়ী যে একটা যুদ্ধ হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতার যুদ্ধে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আমি এখানে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং পাশাপাশি আপনারা জানবেন যে সুদীর্ঘদিন রাষ্ট্র পরিচালনায় যাদের বিভিন্ন সময়ে দেখা গেল এরশাদ বিরোধী আন্দোলনে আমরা কি দেখেছি, আমরা দেখেছি তার স্বৈর শাসক যখন উনি হয়ে উঠলেন, ওনাকে আমরা পতন ঘটিয়েছি। শেখ হাসিনা সরকারেরও পতন হয়েছে এবং গত যে 36শে জুলাই যারা জীবন দিয়েছেন, এই কারো 800 বা 1200 মতান্তরে যারা সেখানে আহত হয়েছেন, তাদের আমরা সুচিকিৎসার জন্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা উদীয়মান বাংলাদেশের পক্ষ থেকে বারবার আহ্বান করেছি। উদীয়মান বাংলাদেশের পক্ষ থেকে আমরা যখন বারবার আহ্বান করেছি, পাশাপাশি 800 যে যারা শহীদ হয়েছে এই শহীদদের আমরা রুহের মাগফিরাত সকলে কামনা করেছি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। আপনারা জানবেন আগামীকাল 1 মে দিবস। 1886 সালে সেই যুক্তরাষ্ট্রে
এতে কর্মজীবী এই আমাদের শ্রমিকরা তারা আত্মদান করেছে, তারা পুলিশের গুলিতে সেখানে তারা হত্যা হয়েছিল। এবং 1 মে এই শ্রমিকদের যে রক্তের বিনিময়ে মে দিবসটা এটা পালন হয়ে আসে, শ্রমিকদের দাবি আদায় হয়েছে। সেখানে 8 ঘন্টা তাদের কর্মের একটা দাবি ছিল এবং সেই দাবির প্রেক্ষিতে মে দিবসও পালন হয়ে আসে। আমরা যে দিবসগুলো পালন করি এই দিবসগুলো আমাদের সরকারও পালন করে এবং এটা সরকারি ছুটি হিসাবে রয়েছে। তাই বাংলা নববর্ষের পাশাপাশি আমরা কবির কণ্ঠে কবিতা পাঠ শুনে আমরা শুধু ক্ষান্ত হই নাই। আমাদের যারা শ্রমিক রয়েছে, শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায় তার জন্য আগামীকাল দিনটা শ্রমিকরা পালন করবে। আমরাও তাদেরকে স্বাগত জানাচ্ছি। তারা যাতে স্বাচ্ছন্দ্যভাবে আগামীকালকের দিনটা পালন করতে পারে। সাংবাদিক ভাইরা সহ আমরা যারা উপস্থিত আছি, দেশবাসী সবাই যেন এই দিবসটা পালন। শিক্ষিত, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, সাংবাদিক হচ্ছে, সবাই আজকে দেশের বাইরে, আমি বারবার এই কথাটা বলি আসি, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইতালি এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর সব দেশেই বাঙালি ছেলেদেরকে লাইক করতেছে, ছেলে মেয়েদেরকে। আমাদের দেশ থেকে মানুষ বাইরে যাবে, শুধু মেধা শূন্য হবে তা না, আমাদের দেশটা বিশ্বের বাজারে একটা জনবহুল দেশ। তাই আমাদের দেশে বর্তমান সরকার যদি ইয়াং যে পিপলটা রয়েছে এদের শিক্ষায় এদেরকে যথেষ্ট সহায়তা প্রদান করে, প্রান্তিক জনগোষ্ঠীকে যদি ব্যবসায় সহায়তা করে, ব্যাংক থেকে যদি সঠিকভাবে ঋণ প্রদান করা হয়, তাহলে আমাদের দেশটা আরো সমৃদ্ধ হবে। আমাদের দেশের যারা সুশিক্ষিত এই ছেলে মেয়েরা বিদেশে যাবে, রেমিটেন্স বৃদ্ধি পাবে এবং আমরা স্বাবলম্বী হব। আমরা চাই দেশের সকলেই সমৃদ্ধ হোক, আমাদের দেশটা সমৃদ্ধ হোক এবং আমরা সকলেই সমৃদ্ধ মনে করি। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।